অবশেষে শুরু হতে যাচ্ছে ভোলা বরিশাল সেতু নির্মাণের আনুষ্ঠানিকতা। আলোর মুখ দেখতে যাচ্ছে দ্বীপ জেলা ভোলার মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু নির্মাণ প্রকল্প। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবচেয়ে বড় সেতুটি হবে ভোলা বরিশাল সেতু, এমনটাই জানানো হয়েছে সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে। কিন্তু কবে শুরু হচ্ছে এই নির্মাণযোগ্য? বরিশাল বিভাগের একমাত্র এই জেলাতেই সন্ধান মিলেছে একাধিক গ্যাস ক্ষেত্রের। কৌশলগত দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও ভৌগোলিক কারণে বেশ পিছিয়ে থাকতে হয় ভোলাবাসীদের। নদী দিয়ে ঘেরা এ জেলার সড়কপথে পৌঁছানোর কোনো সুযোগ নেই রাজধানী ঢাকা কিংবা বিভাগীয় শহর বরিশাল থেকে। ফলে ভোলার বিপুল পরিমাণ গ্যাস ভাণ্ডারকেও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। এছাড়া ভোলা জেলার বাসিন্দাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ নানা কাজে বিভাগীয় শহরে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়। তাই বহুদিন ধরেই এখানকার মানুষজনের প্রাণের দাবি ভোলার ভেদুরিয়া থেকে বরিশালের লাহারহাট পর্যন্ত একটি সেতু নির্মাণের। বেশ কিছুদিন ধরে ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ ৫ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে আসছে ভোলাবাসী। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফ ভোলা জেলা পরিদর্শনে আসেন। গত ৮ মে বিকেলে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাবিত বরিশাল ভোলা সড়কে কালাবদর এবং তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণের মতবিনিময় সভায় অংশ নেন সেতু সচিব। এ সময় তিনি বলেন, আমরা ভোলা বরিশাল সেতু নির্মাণের চিন্তাভাবনা করছি। জাপান বাংলাদেশ সপ্তম G2G পিপিপি প্ল্যাটফর্ম সভায় পিপিপির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের জন্য উপস্থাপন করা হয়েছে। সেতুর নির্মাণ পরিকল্পনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এ প্রকল্প নির্মাণে প্রস্তাবিত ব্যয় দেওয়া হয়েছে প্রায় 17,000 কোটি টাকা। প্রস্তাবিত বিনিয়োগের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 8 বছর। প্রস্তাবিত প্রকল্প শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাস থেকে। সেতু নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 78 মাস। আগামী 2033 সালের মধ্যে সেতুর কাজ সমাপ্ত করা হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মহিউদ্দিন বলেন, কিভাবে যত দ্রুত ভোলা বরিশাল সেতু নির্মাণ করা যায় সে ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কাজ করে যাচ্ছে। এর আগেও ভোলা বরিশাল সেতু নিয়ে একাধিকবার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা ফয়জুল কবির খান। এছাড়া ভোলাবাসীর প্রাণের দাবি ভোলা বরিশাল সেতুতে একাত্মতা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলম। আশা করা যায় ভাগ্যরেখায় থমকে থাকা ভোলা বরিশাল সেতু খুব দ্রুতই আলোর মুখ দেখবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে।